সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ডিগ্রি চেঞ্জের বোর্ড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু গত ভিডিওতে ডিগ্রি কিভাবে চেঞ্জ করতে হবে বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো ঢাকা বোর্ড 2022 সালে যে প্রশ্নটা এসেছিল সেটি ছিল, হি ইজ দ্য মোস্ট ট্রাস্টেড পারসন টু দ্য ভিলেজার্স। এটাকে তোমার পজিটিভ করতে হবে। আমি যেহেতু ডিগ্রির আগে, এটা হলো ডিগ্রির আগে দা পাইলাম, তার মানে এটা সম্পূর্ণটা ছিল সুপারলেটিভ ডিগ্রি। আর তুমি জানো সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে গঠনে প্রথম থাকে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর দা অথবা ওয়ান অফ দা, তারপর ডিগ্রি, তারপর বাকি অংশটাকে আমরা বলবো এক্সটেনশন। তো এরকম চারটা অংশ তোমাকে খুঁজে বের করতে হবে ডিগ্রি করার জন্য। তো আমি খুঁজে বের করলাম সাবজেক্ট, ভার্ব, ডিগ্রি এবং এক্সটেনশন। এখন তুমি এটাকে পজিটিভ করবা। তো পজিটিভ যখন তুমি করবা তখন তোমাকে মাথায় রাখতে হবে পজিটিভ ডিগ্রির গঠনটা কি হয়। পজিটিভ ডিগ্রির গঠনটা হয় প্রথমে নো আদার অথবা ভেরি ফিউ হয়। যদি দা থাকে, এই দায়ের জন্য তুমি লিখবা নো আদার, তারপর তুমি লিখবা এক্সটেনশন হলো পারসন টু দ্য ভিলেজার্স। আমি এক্সটেনশন সম্পূর্ণটাই লিখে দেব নো আদার এবং ভেরি ফিউর পরে। তারপর আমি বার ব্যবহার করব, বারটা হলো ইজ, তারপর ব্যবহার করব এস অথবা সো, তারপর ডিগ্রি। এখানে ডিগ্রিটা হলো ট্রাস্টেড। তুমি এখানে মুরমুর শব্দটা বাদ দিয়ে দিবা। মুরমুর শব্দটা বাদ দিলে যেটা থাকবে সেটাকে আমরা বলবো পজিটিভ ডিগ্রি। আচ্ছা, তাহলে এটা পজিটিভ ফর্মে নিয়ে নিলাম কম্পারিজন ডিগ্রির ক্ষেত্রে। এবার সর্বশেষে তোমাকে ব্যবহার করতে হবে সাবজেক্ট। সাবজেক্টটা হলো হি। অর্থাৎ আমাদের গঠনটা মনে রাখতে হবে, প্রথমে নো আদার, তারপরে হলো এক্সটেনশন, তারপরে ভার্ব, তারপর এস, তারপর ডিগ্রি, এবং সর্বশেষে এজের পরে তুমি ব্যবহার করবা সাবজেক্ট। এটা হলো তোমার পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করার পদ্ধতি। যদি তুমি কম্পারেটিভ ডিগ্রিতে এটাকে রূপান্তর করতা, যদিও আমাদের ঢাকা বোর্ড 2022 সালে কম্পারেটিভ করার জন্য বলে নাই, বরঞ্চ সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করার কথা বলছে। তবু আমি এখানে দেখাই দিই কম্পারেটিভ ডিগ্রি কিভাবে করবা। প্রথমে তুমি সাবজেক্ট লিখবা। তো সাবজেক্টটা কোনটা? সাবজেক্ট হলো হি। তুমি বলবা মুখে সাবজেক্ট, কিন্তু লিখবা এইখান থেকে হি। তারপর বলবা ভার্ব হলো ইজ, তারপর দিবা ডিগ্রি হলো আমাদের মোস্ট থেকে মুর হবে। তাহলে উত্তর হবে ট্রাস্টেড, মুর ট্রাস্টেড। তারপরে দেন, তারপরে নো আদার থাকলে হয়ে যাবে এনি আদার। তারপরে এক্সটেনশন লিখবা। তুমি দেখতেই পেয়েছো এক্সটেনশন কোনটা। আমরা এখানে এক্সটেনশন ব্যবহার করব ডিগ্রি এবং দেন এনি আদার অথবা মোস্ট আদার লেখার পরে। দা থাকলে এনি আদার হয়, তো আমরা এনি আদার দিলাম। এবার তোমাকে এক্সটেনশন লিখতে হবে। এক্সটেনশন হলো পারসন টু দ্য ভিলেজার্স। এই ছিল তোমার উত্তরটা। আমরা এটাকে পজিটিভ এবং কম্পারেটিভ, এবং এখানে তো সুপারলেটিভ লেখা আছে। তার মানে তুমি যদি ডিগ্রি করতে চাও তোমাকে বেশি করে জানতে হবে গঠনটা। পজিটিভ গঠনটা হলো নো আদার অথবা ভেরি ফিউ, এক্সটেনশন, ভার্বে এজ, ডিগ্রি এজ সাবজেক্ট। কম্পারেটিভ গঠন হলো প্রথমে সাবজেক্ট, পরে ভার্ব, তারপর ডিগ্রি, দেন এনি আদার, অল আদার, মোস্ট আদার, তারপর এক্সটেনশন। সুপারলেটিভ ডিগ্রির গঠনটা হলো প্রথমে সাবজেক্ট, ভার্ব, দা অথবা ওয়ান অফ দা, ডিগ্রি এবং এক্সটেনশন ব্যবহার করতে হয়। চলো আমরা দেখি ঢাকা বোর্ড 2022 সালে কিন্তু আরেকটা প্রশ্ন এসেছিল। সেটা একটু ব্যতিক্রম প্রশ্ন ছিল, যেখানে নো আদার, দা, ওয়ান অফ দা, এনি আদার, মোস্ট আদার এগুলো থাকবে না। তখন আমরা সেটাকে বলবো ব্যতিক্রম ডিগ্রি। তাহলে ঢাকা বোর্ডে আরেকটা প্রশ্ন ছিল, হি ইজ আজ গুড আজ আ ফেথফুল ফ্রেন্ড। এখন এটাকে তোমার কম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। যখন এরকম ডিগ্রি থাকে, যে ডিগ্রিতে নো আদার, ভেরি ফিউ, ওয়ান অফ দ্য থাকবে না, তখন তুমি উত্তরটা করবা কি করে বলো? তখন তোমাকে উত্তরটা করতে হবে, এভাবে নিতে হবে। তুমি প্রথমেই লিখবা আ ফেথফুল ফ্রেন্ড, অবশ্যই পজিটিভ থেকে কম্পারেটিভ অথবা সুপারলেটিভ করলে তো এটাকে উল্টে লিখবা। তাহলে উত্তর হবে আ ফেথফুল ফ্রেন্ড। এটাকে আমরা নো আদার বা বেনিফিটের তুলনা করতে পারি। এবার ভার্ব দেব, ভার্ব হলো ইজ। যদি এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে এটাকে নেগেটিভ করতে হবে, নো নট দিতে হবে। যেহেতু অক্সিলারি আছে আমি এখানে নট দিয়ে দিলাম। তার উত্তর হবে আ ফেথফুল ফ্রেন্ড ইজ নট, তারপর লিখবা ডিগ্রি হলো বেটার। তারপর দেন, যেহেতু এখানে নো আদার, এনি আদার এগুলো নেই, ভেরি ফিউ নেই, অল আদার নেই, তাহলে এখানেও কিন্তু আমরা এগুলো ব্যবহার করবো না। এখানেও নো আদার, এনি আদার, অল আদার, মোস্ট আদার ব্যবহার করবো না। নিয়মটা ছিল, যদি এখানে নো আদার থাকে তাহলে এনি আদার লিখবা, যদি ভেরি ফিউ থাকে তাহলে মোস্ট আদার লিখবা। আর যদি নো আদার, ভেরি ফিউ না থাকে তখন কি করবা? তখন তুমি এখানে এনি আদার এবং মোস্ট আদার এগুলো ব্যবহার করবা না। কি ব্যবহার করবা? পরবর্তী অংশটা আমরা কেবল এখানে ব্যবহার করে দেব।
তাহলে উত্তরটা হবে আ ফেথফুল ফ্রেন্ড ইজ নট বেটার দ্যান হি। এটাই হলো আমাদের কম্পারেটিভ ডিগ্রি। এই ডিগ্রি কিন্তু আবার, এই ব্যতিক্রম ডিগ্রি কিন্তু আবার সুপারলেটিভ ডিগ্রি করা যায় না। ময়মনসিংহ বোর্ডে একটা প্রশ্ন এসেছিল, প্রশ্নটা ছিল অ্যাকোয়ারিং আ ল্যাঙ্গুয়েজ ইজ মোর সাকসেসফুল দেন লার্নিং। এটাকে পজিটিভ করার জন্য বলছে, এটাও কিন্তু একটা ব্যতিক্রম ডিগ্রি। তো এই ব্যতিক্রম ডিগ্রিতেও আমি একই কাজ করব, উল্টে লিখবো। আমি শেষের অংশটা অবশ্যই আগে লিখবো, তাহলে উত্তর হবে লার্নিং, তারপর ভার্ব দেব ইজ, আর যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে আমরা এখানে নট ব্যবহার করব, তারপরে লিখবো এস, তারপর লিখবো ডিগ্রি। এখানে ডিগ্রিটা হলো সাকসেসফুল, তাহলে লিখে নাও সাকসেসফুল। এইবার এজ লিখে সাবজেক্টটা লিখবা, অর্থাৎ প্রথম অংশটা আমরা তুলে দেব, তাহলে উত্তর হবে অ্যাকোয়ারিং আ ল্যাঙ্গুয়েজ, অ্যাকোয়ারিং আ ল্যাঙ্গুয়েজ। এই ছিল আমাদের উত্তর। পজিটিভ করার জন্য আমরা এখানে কিন্তু নো আদার, ভেরি ফিউ এগুলো ব্যবহার করব না, কারণ এই বাক্যে কিন্তু এনি আদার, অল আদার, মোস্ট আদার নাই। তো এনি আদার থাকলে তো নো আদার দেবো, মোস্ট আদার থাকলে তো ভেরি ফিউ দেবো, আর তাই এখানে আমরা এগুলো কিছুই ব্যবহার করবো না। আমরা ডাইরেক্ট লিখে দেবো, শেষ অংশটা আগে লিখবো লার্নিং, তারপর তো গঠন অনুযায়ী দেবো ইজ। যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স ছিল, এটাকে নেগেটিভ করতে হবে, নট দিলাম, তাহলে এখানে সাধারণত হবে ইজ নট, অ্যাম নট, আর নট। আর যদি অক্সিলারি না থাকে তাহলে কিন্তু তুমি ব্যবহার করবে ডু নট, ডাজ নট, ডিড নট। তাহলে উত্তর হলো লার্নিং ইজ নট আজ সাকসেসফুল আজ অ্যাকোয়ারিং আ ল্যাঙ্গুয়েজ। যশোর 2022 সালে যে প্রশ্নটা এসেছিল সেটা হলো দ্য তাজমহল ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। এটাকে তোমার পজিটিভ করতে হবে। তো আগে বুঝতে হবে এটা কোন ধরনের ডিগ্রিতে আছে। যেহেতু এইটা হলো ডিগ্রি এবং ডিগ্রির আগে দা আছে, তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এইবার তোমাকে সুপারলেটিভ ডিগ্রি গঠনে যেতে হবে। সুপারলেটিভ গঠনে কি হয়? প্রথমে সাবজেক্ট হয়, পরে ভার্ব হয়, তারপর দা অথবা ওয়ান অফ দ্য হয়, তারপরে ডিগ্রি, এবং তারপরে এক্সটেনশন হয়। এখন এই গঠনটা দেখে তুমি চারটা অংশ খুঁজে বের করবা। তো আমি এখানে দেখলাম দ্য তাজমহল হলো সাবজেক্ট, আর সাবজেক্টের পরে কি হয়? বার পরে দা অথবা ওয়ান অফ দা, হ্যাঁ, তারপর ডিগ্রি, তারপরে হয় এক্সটেনশন। তাহলে এইখান থেকে নিয়ে এই সম্পূর্ণটাই হলো আমাদের এক্সটেনশন। এখন এই চারটা অংশ খোঁজার পরে তুমি এখন উত্তর করবা পজিটিভ ডিগ্রি করবা। পজিটিভ ডিগ্রি করলে প্রথমেই তোমাকে লিখতে হবে নট আর অথবা ভেরি ফিউ। যেহেতু ওয়ান অফ দ্য ছিল, তাই আমি উত্তরে লিখবো ভেরি ফিউ, তারপর লিখবো এক্সটেনশন, এক্সটেনশনে লিখবো বিল্ডিংস। তো এখানে যা আছে তাই লিখবো, বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড। যেহেতু এটা প্লোরাল অর্থাৎ বহু বচনে আছে, আমি এখানে ইজের বহু বচন করে দেব, আর লিখবো, তারপর এস, তারপর ডিগ্রি দিবা, ডিগ্রিটা হলো বিউটিফুল। তাহলে উত্তর লিখতে হবে বিউটিফুল এস দ্য তাজমহল। তাহলে উত্তর হবে আমাদের এইভাবে, ভেরি ফিউ বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড আর এস বিউটিফুল অ্যাজ দ্য তাজমহল। এইভাবেই উত্তরটা করে নিতে হবে। অর্থাৎ গঠন পারলে কিন্তু তুমি ডিগ্রিটা পারো। সিলেট বোর্ড 2022 সালে এসেছিল ইট ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে। আমি দেখলাম এটা সুপারলেটিভ ডিগ্রি, ডিগ্রির আগে যেহেতু দা আছে তাই এটা সুপারলেটিভ ডিগ্রি। আর সুপার ডিগ্রির প্রথমে হয় সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর দা, এর পরে হয় ডিগ্রি, তারপরে হয় ডিগ্রির পরে কি হয়? এক্সটেনশন। তাহলে এটা পুরাটাই হলো এক্সটেনশন। এখন তুমি এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করবা। কিভাবে করবা? প্রথমেই তোমাকে সাবজেক্ট লিখতে হবে। তাই আমি সাবজেক্ট লিখলাম, সাবজেক্ট বলবো মুখে, কিন্তু লিখবো ইট, তারপরে বলবো ভার্ব, তারপর বলবো ডিগ্রি। আমাদের মোস্ট সিগনিফিকেন্ট থেকে হয়ে যাবে মোর সিগনিফিক্যান্ট। তাহলে মোর সিগনিফিকেন্ট লেখার পরে আমরা লিখবো দেন, তারপর এনি আদার, অল আদার, মোস্ট আদার এগুলো ব্যবহার করতে হবে। দা থাকলে আমি এনি আদার ব্যবহার করব, আর ওয়ান অফ দ্য থাকলে মোস্ট আদার ব্যবহার করতে হয়। তাহলে লিখবো এনি আদার দায়ের জন্য, তারপরে লিখবো এক্সটেনশন। এক্সটেনশন হলো ইভেন্ট থেকে শুরু করে বাকি শব্দ। ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। এই ছিল আমাদের ডিগ্রি চেঞ্জ। সিলেট বোর্ডের 2022 সালে প্রশ্নটা ছিল ইট ইজ দ্য মোস্ট সিগনিফিকেন্ট ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। এটাকে কম্পারেটিভ করলে হয়ে যায় ইট ইজ মোর সিগনিফিকেন্ট দ্যান এনি আদার ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এটাকে পজিটিভ করতে হবে। তো তুমি এখান থেকে খুঁজে বের করবে সাবজেক্ট, ভার্ব, ডিগ্রি এবং এক্সটেনশন। এখানে সাবজেক্ট হলো ইট, ভার্ব হলো ইজ, আর ডিগ্রি হলো মোস্ট ইম্পর্টেন্ট, আর বাকিটা হলো এক্সটেনশন। তাহলে এইটা থেকে এখন পজিটিভ করবা। যদি কখনো আমাদের ওয়ান অফ দ্য থাকে তাহলে ওয়ান অফ দ্যার জন্য লিখতে হয় ভেরি ফিউ, তারপর হলো এক্সটেনশন। এক্সটেনশনে আমরা লিখবো থিংস,
তারপরে লিখতে হবে বার, বার হলো আর, তারপরে এস, তারপর ডিগ্রি, ডিগ্রিটা হলো ইম্পর্টেন্ট এস ইট। বাস এটাই, সর্বশেষে কিন্তু তোমাকে সাবজেক্ট লিখতে হবে। গঠন জানলেই হয়, ভেরি ফিউ, তারপরে হলো এক্সটেনশন, এক্সটেনশনের পরে বার, তারপরে এস, তারপর ডিগ্রি, এস, এবং সর্বশেষে তোমাকে সাবজেক্ট লিখতে হবে। এই ছিল 2022 সালে আসা প্রদত্ত ডিগ্রিগুলো। আমরা কিন্তু সুরের যতগুলো ডিগ্রি এসেছিল, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, ব্যতিক্রম নিয়ম, সবগুলো নিয়ে আলোচনা করলাম।